নমস্কার বন্ধুরা, মাম্মা উইথ আর্য চ্যানেলে আরও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুব পুরনো দিনের একটা রান্না তোমাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটা আমি আমার ঠাকুমার থেকে শিখেছি। কাঁচা পেঁপে আর গোবিন্দভোগ চাল দিয়ে করব। প্রথমেই পেঁপেগুলো বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম। এরপর পেঁপের টুকরোগুলোকে গ্রেট করে নিলাম। সমস্ত পেঁপেটা খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আসি মূল রান্নায়। কড়াতে 1 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি। এরপর কুড়িয়ে রাখা পেঁপেটা দিয়ে দেবো। লো ফ্লেমে এই পেঁপেটাকে একটু ভেজে নিতে হবে। এটা বেশ পুরনো দিনের একটা হারিয়ে যাওয়া রান্না, তবে আমাদের বাড়িতে নিরামিষের দিনে এই রান্নাটার চল রয়েছে। পেঁপেটা ভাজার সময় সামান্য নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়েছি। নুন হলুদটা পেঁপের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে পেঁপেটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। তবে খুব বেশি ভাজবো না, মিনিট 5-এর মধ্যেই পেঁপেটা রেডি হয়ে যাবে। এবার কড়া থেকে একটা পাত্রে ঢেলে রাখবো। এবার কড়াতে 1 চামচ ঘি দিয়েছি। এবার 1.5 মুঠো গোবিন্দভোগ চাল আগে থেকে খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম, সেটা ঘিয়ের ওপর দিয়ে দেবো। লো ফ্লেমে মিনিট 2-3 চালটাকে একটু ভেজে নেব। চালটা তুলে নেওয়ার পরে হাফ চামচ ঘি আর হাফ চামচ সাদা তেল গরম করে একটা তেজপাতা, দারচিনি আর একটা ছোটো এলাচ ফোড়ন দিলাম। এবার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা। আদা দেওয়ার পরে লো ফ্লেমে আদাটা একটু ভেজে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলে স্বাদ মতো নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। নুন হলুদ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পরে সবটা খুব ভালোভাবে মিশিয়ে দেব। এটা কিন্তু বেশিক্ষণ ভাজবো না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। 2-1 মিনিটের মধ্যেই ভেজে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। চালটা দেওয়ার পরে মশলার সাথে খুব ভালোভাবে খুন্তি দিয়ে মিশিয়ে দিচ্ছি। চালটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা কোড়ানো পেঁপেটাও দিয়ে দিলাম। এবার সমস্তটা খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করা আছে। এবার আমি 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম আর আধখানা টমেটো দিলাম। টমেটো আর কাঁচা লঙ্কা পেঁপের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে চাপা দিয়ে দেবো। 5 থেকে 7 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। মিনিট 5 পরে ঢাকাটা খুলেছি। মশলাটা আর পেঁপেটা দেখো খুব ভালোভাবে মজে গেছে। টমেটোটাও অনেকখানি নরম হয়ে গেছে। খুন্তি দিয়ে সবটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এখনই দিয়ে দেবো 1 কাপ জল। জল দেওয়ার পরে পেঁপের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। যারা পেঁপে পছন্দ করো না, তারা একবার এই রেসিপিটা ট্রাই করতে পারো। কথা দিচ্ছি, শুধু নিরামিষ দিনে নয়, আমিষ দিনেও এটা বানিয়ে খেতে ইচ্ছে করবে। চাপা দিয়ে 15 মিনিট মতো রেখেছিলাম। পেঁপে আর চাল দুটোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে এখানে একটা কথা বলে রাখি, জলের মাপটা কিন্তু খেয়াল করে দিও। আমি একটা মাঝারি সাইজ পেঁপে আর 1.5 মুঠো চালের জন্য চায়ের কাপের 1 কাপ জল ব্যবহার করেছি। এবার দিয়ে দেবো 1.5 চামচ চিনি। এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, সেজন্য চিনির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। চিনি দেওয়ার পরে সবটা খুব ভালোভাবে মিশিয়ে দেবো। রান্না অলমোস্ট আমাদের রেডি বলতে পারো। এবার চায়ের চামচের 1 চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পরে সবটা খুব ভালোভাবে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। সব শেষে দিয়ে দেবো 1 টেবিল স্পুন ঘি। ঘি দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো। মিনিট 10 এটাকে স্ট্যান্ডিং টাইম দেবো, তাহলেই এটা সার্ভ করতে পারবে। আজকে আমার খুব পছন্দের ঠাকুমার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদেরও এটা ভালো লেগেছে। খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে।